নবী মুস্তাফা। তাহলে এবার বোঝো নবী পাক কেন বললেন আল্লাহ হলো সর্বপ্রথম ওলি। আর নবী এই ওলির খবর দিতে দিতে ওলির তাজাল্লিয়াত, আল্লাহ যে ওলি, সারা মুলকিয়াতের বেলায়েতের মালিকানা যে আল্লাহ, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদারদের ওলি হলো আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতিল নূর, আয়াতুল কুরসি পড়ে দেখো। ইখরিজুহুম মিনাজ যুলুমাতিল নূর, অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনে কে? আল্লাহ ওয়ালি। তা আল্লাহ ওয়ালি তো 300 বছর কাবা ঘরে না পাককেও বের করেনি, অন্ধকার থেকে তোমাকে আমাকে কি করে বের করবে? এই তুমি কাবা ঘর না পাক শুনো, কাবা ঘর বন্ধ করে দেবো? হ্যাঁ এই দুটো বলছিল চালিয়ে যান জি। ব্রাদার ইসলাম আবার পিছন থেকে বলছে নামাজ পড়া পর্যন্ত। ভালো লাগলে হবে না, খুশি হব, আমলকারী হবে এবং ঈমান আনন্দ। ঈমান যতটুকু আছে ঈমানকে বৃদ্ধি করা, সবাই ঈমান কিন্তু ঈমানকে বাড়ানো, পাকাপোক্ত করা। তাহলে মুসলিমের দুজন ইতিকাফ করে। হায় হায়, আলীর মায়ের কি নসিব! হ্যাঁ, আলীর মা নবী নয়, ওলিয়া, কিন্তু ওলির তাবেদার নবী, রাসূল, ইমাম, ওলি। ইব্রাহিম ওলি নয়, ইব্রাহিম নবী নয়, ইব্রাহিম রাসূল নয়, ইব্রাহিম ইমাম নয়, আলীর মা তো ইমাম নয় জি। তাহলে আলীর মা তাবেদার, ইব্রাহিম নবী, ইতিকাফ করার জন্য পাক রাখছেন। তাতে আল্লাহ অন্ধকার থেকে মুমিনদেরকে নূরের দিকে আনেন, আলোর দিকে আনেন। তা আল্লাহ আমাকে যখন আনবেন ওয়াদা করেছেন, তো যে কাবাকে কিবলা করে নামাজ পড়ি, সেই কাবা কিবলাটা 300 বছর না পাক নামাজ ছিল না। তো আল্লাহ তুমি আমাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে, কি করে হয়? বলে কেন হবে না? বলে তোমার কাবা ঘর যদি 300 বছর না পাক, তো তুমি তোমার ঘরকে না পাক থেকে পাক করতে পারলে না, তো আমাদেরকে কেমন করে নিয়ে যাবে? আরে বেকুফ ইমতিয়াজ, আমার ঘরকে পাক করেছে কে? দেখ, আমি দেখলাম নবী আর আলী। তোরা যারা আমার ঘরকে পাক করেছে, তোরা দিল কাবাকে পাক করবে নবী আর আলী। ওই আমার হয়ে আলী তোদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আনবে। আলীর আনাটাই হলো আল্লাহর আনা। অতএব আল্লাহ আলী ওলিকে মানা, আল্লাহ ওলিকে মানা। বিলায়াত